হ্যালো এভরিওয়ান, রাধে রাধে অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। জন্মাষ্টমী স্পেশাল একটা জুয়েলারি মেকিং টিউটোরিয়াল নিয়ে আজকে আমি চলে এসেছি। তার জন্য প্রথমেই একটা কার্ডবোর্ডের ওপরে আমি একটা রাউন্ড শেপ ড্র করে নিচ্ছি। আমি এখানে পেন্সিল কম্পাস ইউজ করেছি। আপনাদের হাতের কাছে পেন্সিল কম্পাস না থাকলে অন্য যে কোনো কিছু, কোনো কৌটোর ঢাকনা বা ওরকম ধরনের গোল কিছু বস্তু ইউজ করে আপনারা কিন্তু খুব সহজেই এরকম একটা রাউন্ড শেপ ড্র করে নিতে পারবেন। তারপরে আমি কার্ডবোর্ডটাকে একদম রাউন্ড শেপে কেটেও নিচ্ছি। অলরাইট, এবারে চলে যাচ্ছি পরের প্রসেসে। আমি আমার পছন্দের মতো রঙের একটা সুতির কাপড় নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো রঙের সুতির কাপড় ইউজ করতে পারেন। এবারে এখানে আমি আঠা অ্যাপ্লাই করছি। আমি কিন্তু এখানে ফেব্রিক গ্লু ইউজ করছি। এই ধরনের কাজের ক্ষেত্রে এই গ্লুটা ভীষণই ভালো। আমি তো সব কাজে এই গ্লুটাই ইউজ করি। আঠাটাকে আঙুলের সাহায্যে স্প্রেড করে নিলাম সব জায়গায়। এবারে কার্ডবোর্ডটাকে আমি কাপড়টার উপরে ভালোভাবে প্লেস করে দিচ্ছি। কাপড়ের সাথে কার্ডবোর্ডটাকে খুব ভালোভাবে অ্যাটাচ করে নিয়েছি। কাপড়ের টুকরোটা আমি ইচ্ছা করেই একটু বড় নিয়েছিলাম যাতে আমার কাজ করতে সুবিধা হয়। তো কাপড়ের টুকরোটা তো অ্যাকচুয়ালি স্কোয়ার শেপে রয়েছে, তো সেই জন্য আমি এরকম রাউন্ড শেপে এটাকে কাট করে নিচ্ছি। আপনারা চাইলে নাও করতে পারেন, কিন্তু আমার কাজের সুবিধার জন্য আমি এরকম করছি। এবারে আমি এই অতিরিক্ত অংশটাতে এরকম ছোট ছোট করে কাটস করে নিচ্ছি। এইভাবে কাটস করে নিলে ফোল্ড করতে সুবিধা হয়। আপনারা চাইলে এই স্টেপটাকেও স্কিপ করতে পারেন, ডিরেক্টলি ফোল্ড করে নিতে পারেন। তবে যদি কেউ প্রথম কাজ করে থাকেন বা নতুন কাজ করে থাকেন, তাহলে আমি সাজেস্ট করব এই স্টেপটা অবশ্যই করার। এতে খুব স্মুথ একটা ফিনিশিং আসে। এবারে যে অংশগুলো আমি কেটে নিয়েছিলাম তাতে আমি ফেব্রিক গ্লু এভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। প্রচুর পরিমাণে গ্লু অ্যাপ্লাই করার দরকার নেই, মোটামুটি আটকে যাওয়ার মতো একটু করে গ্লু অ্যাপ্লাই করলেই হবে এখানে। আর এইভাবে ফোল্ড করে নিচ্ছি। দেখছেন তো এরকম কাটস করে নেওয়ার ফলে ফোল্ড করতে কতটা সুবিধা হচ্ছে, আর কোনো এবড়ো খেবড়ো কিছু হচ্ছে না। তো পুরো জায়গাটাকেই আমি এইভাবে ফোল্ড করে নেব। অলরাইট, ইটস ডান। এবারে ছোট্ট একটা কাজ, আমি একই রঙের আর একটা কাপড়ের টুকরো নিয়েছি। এটাকে একটু ছোটই আমি কেটেছি, খুব বেশি কাটবো না, কারণ এটা দিয়ে আমি ব্যাক সাইডটাকে কভার আপ করব। তো অন্যান্য সমস্ত কাজের আগে আমি এটাকে শেপ করে কেটে নিচ্ছি। একদম ওর ওপরে মানে বেসটার ওপরে বসিয়ে আমি রাউন্ড শেপে এটাকে কাট করে নিচ্ছি। অলরাইট, এটাকে এবার আমি সাইডে সরিয়ে রাখবো। চলে যাচ্ছি পরের প্রসেসে। আমি এখানে ইয়েলো কালারের পম লেস ইউজ করছি। আমি পুরো কাজটাই কিন্তু ফেব্রিক গ্লু ইউজ করে করেছি। এখন এই কোণার দিকটা বা এই বাইরের সাইডটা থেকে এরকম ধার বরাবর আমি পুরো অংশটাতেই গ্লু অ্যাপ্লাই করে নিচ্ছি। আঙুলের সাহায্যে গ্লুটাকে ভালোভাবে স্প্রেড করে নিচ্ছি। এবারে এই পম লেসটাকে আমি এর ওপর থেকে বসিয়ে দিচ্ছি। প্রসেসটা ভীষণই কিন্তু ইজি, আপনারা যে কেউ এটা বাড়িতে তৈরি করে নিতে পারেন। পুরোটা কভার হয়ে যাওয়ার পর যে অতিরিক্ত অংশটা রয়েছে সেটাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। শেষটাতে আমি আবারও একটু গ্লু অ্যাপ্লাই করে ভালোভাবে অ্যাটাচ করে দিচ্ছি। এটা রেডি, এবং এটা হয়ে যাওয়ার পর খানিকক্ষণ ওয়েট করবেন যাতে আঠাটা শুকিয়ে আসে। তার মধ্যে আমি ইয়েলো কালারেরই একটা ডলি সুতো নিয়ে চলে এসেছি। সুতোটাকে আমি প্রথমে পুরোপুরিভাবে আনফোল্ড করে নিচ্ছি।
সুতোটা পুরোপুরিভাবে আনফোল্ড করে নেওয়ার পর একদম শেষ দুটো প্রান্তকে এক জায়গায় করে আবার এটাকে ফোল্ড করব। একবার করলাম, তারপরে আবারও এটাকে ফোল্ড করব। এরকম 3-4 বার করতে হবে যতক্ষণ পর্যন্ত না এটা একটা টাসেলের মতো বা ব্যাক রোপের মতো শেপে আসছে। দেখুন এবারে কিন্তু এটা রেডি হয়ে গেছে। সো এটাকে আমি আর ফোল্ড করব না। এবার যে বেসটা আমি রেডি করেছিলাম সেটাকে নিয়ে আসলাম। ব্যাক সাইডে আমি আবারও আঠা অ্যাপ্লাই করছি। এখানে কিন্তু বেশ ভালো পরিমাপে আঠা অ্যাপ্লাই করতে হবে, কোনো রকম কিপটেমি করলে চলবে না। আঠাটা অ্যাপ্লাই করে নেওয়ার পর সুতোটার যে শেষ প্রান্তটা আছে সেটাকে আমি এর ওপরে বসিয়ে দিচ্ছি। অন্য আর একটা প্রান্তকেও এর ওপর থেকে বসিয়ে দিলাম। এর ওপরে আবারও একটু করে আঠা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ফর এক্সট্রা সিকিউরিটি। শুরুতেই যে কাপড়ের টুকরোটাকে আমি রাউন্ড শেপে কেটে নিয়েছিলাম, এবারে সেটাকে আমি অ্যাপ্লাই করব। তার জন্য পুরো রাউন্ড শেপটার ওপরে আমি ভালো মতো আঠা অ্যাপ্লাই করছি এবং সেটাকে স্প্রেড করে দিচ্ছি। কাপড়ের টুকরোটাকে এবারে এর ওপরে বসিয়ে দিলাম। তবে এবারে যেটা করতে হবে, একদম ধার বরাবর আমি আবারও আঠা অ্যাপ্লাই করছি, কারণ এইটা করলে পরবর্তীকালে আর সুতো ওঠার কোনো সম্ভাবনা থাকবে না এবং এটা বেশ সিকিউরভাবেই অ্যাটাচড হয়ে যাবে। পরবর্তী প্রসেসে যাওয়ার আগে এই আঠাটাকে একটু শুকিয়ে নিচ্ছি। অ্যান্ড এবার শুরু হচ্ছে আমার আসল যুদ্ধ। আমার ভিডিও যারা দেখেন তারা তো জানেনই আমি ছবি আঁকার ব্যাপারে একদমই পারদর্শী না, আমি খুবই ভয় পাই। তো আমি ইউটিউব থেকেই এরকম একটা ছবি বের করে নিলাম। যেহেতু আমি জন্মাষ্টমী স্পেশালভাবে বানাচ্ছি আজকের এই জুয়েলারিটা, তাই জন্য আমি চেয়েছিলাম শ্রীকৃষ্ণকে যদি এখানে আমি আনতে পারি। তাই শ্রীকৃষ্ণের নাম নিয়েই আমি এখানে ছবি আঁকা শুরু করলাম এবং আমি ইউটিউব থেকেই এই ছবিটাকে পেয়েছি বা এই টেকনিকটা দেখেছি, যেভাবে ওখানে করা হয়েছিল সেইভাবেই আমি চেষ্টা করেছি। অবশ্যই আমি নিখুঁতভাবে করতে পারিনি, হয়তো আরও ভালো হতো। আমি শিওর আপনারা যদি চেষ্টা করেন নিশ্চয়ই খুব ভালোভাবে করতে পারবেন। তবে আমি আমার মতো করে চেষ্টা করলাম এখানে। আমার এই ভিডিওটা যারা দেখছেন তারা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। ছবি আঁকাটা কমপ্লিট হয়ে গেল, কিন্তু অন্য সাইডটা আমার একটু বেশি ফাঁকা ফাঁকা মনে হচ্ছিল, তাই আমি এখানে রাধে রাধে লিখে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু বাংলাতেও লিখতে পারেন বা ইংলিশেও লিখতে পারেন, কিন্তু আমি এভাবেই লিখলাম, এটাতে আমার বেশি ভালো লাগলো তাই। এখানেও যেন আমি ঠিক স্যাটিসফ্যাকশন পাচ্ছিলাম না। তারপরে আমি আবার অন্য একটা ফেব্রিক কালার নিয়ে চলে এসেছি। এখানে আমি ফুল আঁকছি। আপনারা যদি একদম সিম্পল রাখতে চান তাহলে আপনারা সেটাও রাখতে পারেন, তবে আমার মনে হলো আরেকটু ভরাট করলে হয়তো ভালো লাগবে। সো আমি আমার মতো করে এখানটায় সাজিয়ে নিচ্ছি। এখানটায় না ফুলটা আঁকতে গিয়ে একটু যেন হয়ে গেল, তো ভাবলাম জিনিসটা নষ্ট তো করা যাবে না, তাই আমি সাদা দিয়ে এরকম পাপড়ি মতো করে নিচ্ছি। অ্যান্ড ট্রাস্ট মি, আমার কিন্তু এটা বেশ ভালো লাগলো। মনে হলো শ্রীকৃষ্ণ আর রাধা যেন ইচ্ছা করেই এই ভুলটা আমাকে দিয়ে করিয়েছেন, যাতে এখানে
ওর থেকেও সুন্দর একটা ফুল আমি আঁকতে পারি। যাই হোক, গলার হারটা তো রেডি হয়ে গেছে, এবারে চলে যাচ্ছি কানের দুল বানানোর প্রসেসে। আমি একটা মাউন্ট বোর্ডের ওপরে ছোট ছোট দুটো সার্কেল ড্র করে নিচ্ছি অ্যান্ড এটাকে ঠিকঠাক শেপে কেটেও নিচ্ছি। অলরাইট, দুটো মাউন্ট বোর্ড আমি কেটে নিয়েছি রাউন্ড শেপ করে। এবারে আমি আবারও একই কাপড় এখানে ইউজ করছি এবং প্রসেসটাও মোটামুটি একই রয়েছে বলতে পারেন। তো আমি প্রথমে আঠা অ্যাপ্লাই করে নিচ্ছি। আঠাটাকে আঙুলের সাহায্যে স্প্রেড করে নিলাম। এবারে এর ওপরে আমি মাউন্ট বোর্ডটাকে বসিয়ে দিলাম। একই প্রসেসে অন্য আরেকটা বেসও আমি রেডি করছি। এবারে কাঁচির সাহায্যে আমি এই চৌকোর যে শেপটা রয়েছে সেটাকে রাউন্ড শেপে কেটে নিচ্ছি। এবারে এতে ছোট ছোট করে কাটস করে নিচ্ছি যাতে আমার ফোল্ড করতে সুবিধা হয়। কাটস করা হয়ে গেলে এখানে আমি আবারও ফেব্রিক গ্লু নিয়ে চলে এসেছি এবং সেটাকে আমি এইভাবে অ্যাপ্লাই করব এবং এক এক করে এগুলোকে ফোল্ড করতে থাকবো। এইভাবে পুরো অংশটাকেই আমি ফোল্ড করে নিচ্ছি। একদম একই রকম প্রসেস ফলো করে আমি দুটো বেস রেডি করে নিয়েছি। এবারে আমি আবারও পমপম লেস নিয়েছি, তবে এটাকে না আমি পুরো রাউন্ড শেপ দেব না, আমি অর্ধচন্দ্র বা হাফ রাউন্ড শেপ দেব। যার জন্য আমি আগে একটা মাপ নিয়ে সেটার একই মাপে আমি দুটো পমপম লেস কেটে নিচ্ছি। আবারও বেসটা নিয়ে চলে আসলাম। এবারে এই বেসটার ব্যাক সাইডে তলার দিকটায় আমি আঠা অ্যাপ্লাই করছি। আমি প্রথমেই বললাম এটা কিন্তু আমি পুরো সার্কেল অনুযায়ী করছি না, কিছুটা জায়গায় আমি আঠা অ্যাপ্লাই করেছি, সেখানে আমি এই পমপম লেসটাকে অ্যাটাচ করে নিচ্ছি। তো দেখুন এটা রেডি হয়ে গেছে। এবারে আমি নিয়ে আসছি ব্যাক সাইডের বেস বা স্টোরটাকে। আমি আবারও একই সুতির কাপড় নিয়ে এসেছি, তবে এটাকে আমি আগে থেকে শেপ করে কেটে রাখিনি, নর্মাল চৌকো শেপেই এটা রয়েছে। স্টোরটাকে এর মধ্যে থেকে এফোর ওফোর করে নিয়ে ওখানটায় একটু আঠা অ্যাপ্লাই করে নিলাম। এবারে যে বেসটা রয়েছে এখানে আমি ভালো মতো আঠা অ্যাপ্লাই করছি। আঠাটাকে আঙুলের সাহায্যে একটু স্প্রেডও করে নিচ্ছি। এবারে ওই অন্য কাপড়ের টুকরোটাকে এখানটায় বসিয়ে দিচ্ছি ঠিকঠাক মতো দেখে। স্টোরটা যেন উপরের দিকে থাকে এবং মাঝ বরাবর থাকে সেটাকে লক্ষ্য রাখতে হবে। এবারে দেখুন যে অতিরিক্ত কাপড়ের অংশগুলো বেরিয়ে আছে সেগুলোকে আমি ভালোভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এটা মোটামুটি হয়ে এসেছে। এবার শেষে আমি ব্যাক সাইডেও বর্ডার বরাবর আঠা অ্যাপ্লাই করব, কারণ যাতে ভবিষ্যতে এখান থেকে কোনোভাবে সুতো ওঠার কোনো সম্ভাবনা না থাকে এবং এটা যেন আরও বেশি সিকিউরভাবে অ্যাটাচড হয়ে যায়। এবারে আমি আবারও রং তুলি নিয়ে চলে এসেছি। খুবই সিম্পল রাখছি এখানে ডিজাইনটা আমি। ওখানে হাড়ের ক্ষেত্রে যেহেতু আমি ফুল এঁকেছিলাম
সেই জন্য আমার মনে হলো এখানেও যদি আমি ফুল এঁকে দিই তাহলে ডিজাইনটা ম্যাচ করবে এবং খুব সিম্পলও থাকবে, দেখতে সুন্দরও লাগবে। তো আমি আমার মতো করে এখানে ফুলটাকে ড্র করে নিচ্ছি। দুটো বেসেই আমি ফুলটাকে ড্র করে নিয়েছি। এবারে তুলির যেটা ব্যাক সাইড রয়েছে সেটা বেশ রাউন্ড শেপে রয়েছে, তাই আমি ব্যাক সাইডটা ইউজ করে ফুলের মাঝখানে হোয়াইট কালার দিয়ে একটা ডট দিলাম এবং এরকম উপর থেকেও ডট দিয়ে দিচ্ছি যাতে একটু ভরাট ভরাট লাগে। অলরাইট, জন্মাষ্টমী স্পেশাল এই জুয়েলারি সেটটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে ইউজ করার জন্য। আমি ওভারনাইট শুকিয়ে নিয়েছিলাম। আমার আজকের এই কাজটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। স্টে সেফ, বি ক্রিয়েটিভ। রাধে রাধে।